প্রতিদিন প্রায় 20 লাখ মানুষ, হাজার হাজার স্বপ্ন আর এক অবিরাম লড়াই। আমাদের শহরের এই জায়গাটা কখনো ঘুমায় না। আমরা একদিকে শিয়ালদা স্টেশন নামে চিনি, কিন্তু আজ থেকে 160 বছর আগে এখানে কোনো প্ল্যাটফর্ম ছিল না, ছিল না কোনো ট্রেনের বাসি, ছিল শুধু ঘোড়ায় টানা ট্রাম আর শিয়ালদাহা নামের এক নিশ্চুপ গ্রাম। আজকের ভিডিওতে আমরা শিয়ালদা স্টেশনের সেই অজানা ইতিহাস খুলব, যা আপনাদের ধারণাই বদলে দেবে। শিয়ালদা স্টেশনের যাত্রা শুরু হয়েছিল 1862 সালে। তখন এর নাম ছিল ক্যালকাটা স্টেশন। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের মাধ্যমেই এই স্টেশনের পরিচালনা করা হতো। এটিকে ডিজাইন করেছিলেন বিখ্যাত আর্কিটেক্ট ওয়াল্টার গ্রানভিলে। মূলত পূর্ববঙ্গ, যেটা এখন বাংলাদেশ, এর সাথে কলকাতার যোগাযোগ সহজ করার জন্যই এই স্টেশনটি বানানো হয়েছিল। তখন শিয়ালদাও ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে খুব অল্প কয়েকটি প্ল্যাটফর্ম নিয়ে যাত্রা শুরু হয়। এবার বলি নামের কথা। অনেকে মনে করেন এখানে আগে প্রচুর শিয়াল থাকতো, তাই নাম হয়েছে শিয়ালদাহা। কিন্তু ইতিহাস বলছে শিয়ালদা নামে এখানে বড় গ্রামই ছিল। ব্রিটিশ আমলের আরও একটা মজার কথা হলো, এখানে ঘোড়ায় টানা ট্রাম চলতো, যা স্টেশনের ভিতর পর্যন্ত যেত। ভাবুন তো, প্ল্যাটফর্মের ভিতরে ঘোড়ায় টানা ট্রাম আজকের দিনে ভাবাই যায় না। 1947-এর দেশভাগ শিয়ালদা স্টেশনের এক ইতিহাসে রক্তক্ষয়ী ছাপ রেখে গেছে। ওপার বাংলা থেকে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে এই স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। মাসের পর মাস প্ল্যাটফর্মই ছিল তাদের একমাত্র ঠিকানা। শিয়ালদা স্টেশন শুধু একটা রেলওয়ে জংশন নয়, এটা ছিল মানুষের প্রতিজ্ঞা আর বাঁচানোর লড়াই। এর একটা অমোঘ সাক্ষী আজকের বড় বড় দোকান বাজারের সূচনা হয়েছিল সেই কষ্ট থেকেই। সময়ের সাথে সাথে শিয়ালদা নিজেকে বদলেছে। আজ এখানে 20টি প্ল্যাটফর্ম আছে। শিয়ালদা নর্থ, শিয়ালদা মেন এবং শিয়ালদা সাউথ। এই 3টে ডিভিশন নিয়ে এটিকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ততম সুন্দরবন হাব। শুধু তাই নয়, ইস্ট ওয়েস্ট মেট্রোর মধ্যেও শিয়ালদা এখন হাওড়ার সাথে যুক্ত হয়েছে। মেট্রো কয়েক মিনিটেই। গ্লাসের দেওয়াল আর মডার্ন টেকনোলজির মধ্যেও শিয়ালদা তার পুরনো ঐতিহ্য হারায়নি। শিয়ালদা মানে শুধু রেলের চাকা নয়, শিয়ালদা মানে হাজারো মানুষের স্বপ্ন এবং জীবন যুদ্ধের কাহিনী। পরবর্তীকালে যখন আপনি শিয়ালদা স্টেশনে পা রাখবেন, তখনই এই ইতিহাসগুলো অবশ্যই মনে পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের শহরের আরও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।